এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় তিহার জেল থেকে মুক্তি পাবেন অনুব্রত। তবে বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে অনুব্রতর জন্য। 10 লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন তিনি। সব দিক ঠিক থাকলেই এবার পুজোয় বীরভূমেই থাকতে পারবেন তিনি। গরু পাচার মামলায় জামিন অনুব্রতের। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন কেষ্ট। 10 লক্ষ টাকার বন্ডে জামিন। সব ঠিক থাকলে এবার পুজোয় বীরভূমেই থাকতে পারবেন। এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় তিহার জেল থেকে মুক্তি পাবেন অনুব্রত। তবে বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে অনুব্রতর জন্য। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল। 10 লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন তিনি। সব দিক ঠিক থাকলেই এবার পুজোয় বীরভূমেই থাকতে পারবেন তিনি। এর আগে তার কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন। এবার জামিন পাচ্ছেন অনুব্রত। এদিকে অনুব্রতর জামিন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বীরভূমের তৃণমূলের অন্তরে খুশির হাওয়া। উল্লেখ্য, 2022 সালে 11ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। গ্রেপ্তার করেছিল সিবিআই। একই মামলায় 16ই নভেম্বর তাকে গ্রেপ্তার করেছিল ইডি। সেবার একেবারে বীরভূমের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। বাবা ও মেয়ে উভয়েই থাকতেন তিহার জেলে। কন্যা 10 সেপ্টেম্বর মুক্তি পেয়েছেন। এবার মুক্তি পেতে চলেছেন বাবাও। এদিকে অনুব্রতর মুক্তির ঘটনা কার্যত রাজ্য রাজনীতিতেও শোরগোল ফেলে দিয়েছে। তিহার থেকে মুক্তি পাবেন তিনি। তবে মুক্তির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। পাসপোর্ট জমা দিতে হবে, মোবাইল নম্বর ইডির কাছে জমা দিতে হবে, সাক্ষীকে তিনি ভয় দেখাতে পারবেন না। সম্ভবত সোমবার তিনি তিহার থেকে বেরিয়ে আসতে পারবেন। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের সিএ মনীষ কোঠারি অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল ছাড়া পেয়েছেন ইতিমধ্যেই। এবার মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলার অভিযুক্তরা একে একে ছাড়া পাচ্ছেন কিভাবে? চার্জশিট জমা পড়ে যাওয়ার পরও কেন এত দেরি হচ্ছে? এমনই সব প্রশ্ন সামনে আসছে। জানা যাচ্ছে ভাষার গেরোতেই আটকে যাচ্ছে পুরো প্রক্রিয়া। শুক্রবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট জামিন দিয়েছে অনুব্রত মণ্ডলকে। ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি। সব ঠিক থাকলে শনিবারই বেরোতে পারবেন জেল থেকে। অনুব্রতর আইনজীবী শাম্ব নন্দী জানিয়েছেন, গরু পাচার মামলায় 4টি চার্জশিট দাখিল করা হয়েছে, কিন্তু গরু পাচার থেকে আর্থিক সুবিধা অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছাতো এমন কোনো উল্লেখ বা তথ্য প্রমাণ চার্জশিটে নেই। সেই কারণেই জামিন দেওয়া হয়েছে অনুব্রতকে। কিন্তু কেন বিচার প্রক্রিয়ায় এত দেরি? আইনজীবীর বক্তব্য, ভাষার গেরোই বিচার প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ। সেই গেরোই ফেঁসেই গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া একের পর এক অভিযুক্তের জামিন আটকাতে পারছে না ইডি। জানা গিয়েছে, গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গ থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অধিকাংশই বাংলা বাদে অন্য কোনো ভাষা জানেন না। ফলে তাদের বয়ান বাংলাতেই রেকর্ড করা হয়েছে। এখন সেই হাজার হাজার পাতার বয়ান বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, যে কাজ এখনো শেষ হয়নি এবং যথেষ্ট সময় সাপেক্ষ। ফলে বয়ানের কপি হাতে না থাকার কারণে মূল মামলার ট্রায়াল কোনোভাবেই শুরু করা যাচ্ছে না। বিচারক জ্যোতি ক্লেয়ারের এজলাসেও দেখা গিয়েছে, এই ভাষাগত সমস্যার কারণে কোন অভিযুক্ত কি বয়ান দিয়েছেন তা বুঝতে পারেননি বিচারক। উল্লেখ্য, অনুব্রত জেরার সময় তার বয়ান লিখতেও পারেননি। তিনি জানিয়েছিলেন তিনি লিখতে পারেন না। তাকে জেরার পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।